মায়ার নবী জমিনের মধ্যে আসার পর আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল জমিনের ভেতরে। আম্মা জান আমেনা বলতেছেন, মুহাম্মদ আমার গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হয় ওদিন আমি একটা আলো দেখতে পাইলাম, যে আলোটা শুধু আমার ঘর আলোকিত করে নাই, বরং ওই আলো দিয়ে আমি নজর করে দেখলাম বসরা এলাকার রাজপ্রাসাদ গুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে। পারস্যের মধ্যে 1000 বছর পর্যন্ত অগ্নি জ্বলতো, আগুন জ্বলতো, যেটা কখনো নিবে না, অগ্নিশিখা। নবীর জন্ম হওয়া মাত্র সাথে সাথে সে আগুন নিবে গেল। আল্লাহর নবী জমিনে আসলেন, পরিবর্তন শুরু হতে লাগলো। মায়ার নবী হাঁটতেছেন, রাস্তা দিয়ে মেঘের খণ্ড নবীরে ছায়া দেয়, সূর্যের গরম যেন কষ্ট না পায়। মক্কার মানুষেরা দেখে কয়, এটা কেমন সন্তান, আমগো মাথার উপরে তো মেঘ ছায়া দেয়, নেটাকার সন্তান যে মাথার উপরে ছায়া দেয় মেঘ। ঘাম থেকে মেশকের ঘ্রাণ, মায়ার নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মেশকের ঘ্রাণ আসে। মদিনার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি জন্মলগ্নে এসেই আমার পরিবর্তন শুরু হয়ে গেল জমিনের ভেতরে। আমেনা বলেন, যত বাচ্চা মা গর্ভে নেয় কত ঘুম নাই, মাথা ব্যথা, ঘুমাইতে পারে না, পেট ব্যথা, আমার মুহাম্মদ আমার গর্ভের ভেতরে আছে, আমি বিন্দু থেকে বিন্দু কোনো কষ্ট অনুভব করি নাই। অন্য মহিলারা বাচ্চা প্রসবকালে রক্ত যায়, ব্যথা পায়, চিৎকারের আওয়াজ, আমি মুহাম্মদের প্রসবকালে বিন্দু থেকে বিন্দু কোনো অনুভব করতে পারি নাই, ব্যথা, কোনো রক্ত যায় নাই। অন্য সন্তান খতনাবিহীন অবস্থায় জন্ম নেয়, মদিনার নবী বলেন, আমি খতনাকৃত অবস্থায় মায়ের গর্ভ থেকে জমিনে আসলাম। আসিয়া আল্লাহর নবী সেজদারত অবস্থায় আমার মাওলা পাকের শুকর আদায় করলেন। নবী যখন সেজদা অবস্থায় জমিনে ভূমিষ্ঠ হলেন, ঠিক একই সময় বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তিও সেজদায় রত হয়ে গেছে। মূর্তি কথা বলতে পারে, তারা লড়াচড়া করবে, সেজদা কেমনে করবে, রুকু কেমনে করবে, মাওলা